হ্যালো এভরিওয়ান, জয় শিব শম্ভু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে বাইরে কিন্তু শীত প্রচণ্ড পরিমাণে, আর এই শীতের মধ্যে আমরা দুজনে মিলে চলে এসেছি মেলা সেই ঘুরছি দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব কিছু পেরিয়ে এখন রাসমেলায়। আর আমাদের এই পুরুলিয়ায় রাসমেলা কিন্তু অত্যন্ত একটি বিখ্যাত মেলা। প্রায় 1.5 মাস ধরে এই মেলা এখানে থাকে, আর প্রত্যেক বছরই এই মেলাতে যাই। এই বছরও কিন্তু আমরা পিছিয়ে রইলাম না। তোমাদের দাদাভাই এই রথের মেলার সময়তেই ছুটি নেয়, যাতে আমরা দুজনে মিলে গিয়ে একটু সুন্দরভাবে কেনাকাটা করতে পারি। অনেক জিনিসপত্র থাকে, যেই জিনিসপত্রগুলো শুধুমাত্র মেলাতেই পাওয়া যায়, দোকানে খুঁজলে কিন্তু সেই রকমভাবে পাওয়া যায় না। মেলা থেকে জিনিস কেনার থেকে মেলায় ঘুরে ঘুরে কী কী জিনিস বিক্রি হচ্ছে সেটা দেখতে আমি বেশি পছন্দ করি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা গণেশের মূর্তি খুব পছন্দ হয়েছিল, কিন্তু অত্যাধিক দাম বলার কারণে আমরা কিন্তু সেই মূর্তিটা নিইনি। সামনেই আমাদের অনেক বড় বড় খরচ আসছে, সেই জন্য অল্প কিছুই কেনাকাটা করেছি এবং নিজেকে সংযত রেখেছি। কারণ একটা একটা করে টাকা যদি আমি গুছিয়ে রাখি, তাহলে একদিন সমুদ্র দেখতে পাবো। আর যদি আমি সব কিছুই এখন শেষ করে ফেলি, তাহলে এক সময় শুধু চোরা বালিই দেখতে পাবো। তাছাড়াও বাপের বাড়িতে যখন কালী পুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময় বা দুর্গা পুজোর সময়তে ছিলাম, সেই সময় অনেক মেলা আমাদের ওখানে হয়েছিল। সেই মেলাতেও আমি বেশ কিছু কেনাকাটি করে ফেলেছি, সেই জন্য এখানে শুধু ঘটিবাটি ছাড়া তেমন কিছুই কেনাকাটা করি। এবারে রাস মেলাতে এসে একটা নতুন জিনিস দেখতে পাবো, সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। এই যে দেখলাম জলপরি এসেছে। জলপরির এখানে আসার পর টিকিটের দাম শুনে আমার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। পার পার্সন 100 টাকা করে টিকিট, আর এই টিকিটটা তবুও আমরা কেটে দেখতে গেলাম। তোমাদের দাদাভাইকে আমি বারবার করে মানা করেছিলাম, কারণ ভেতরে যে জলপরি আছে তিনি একটা শুধুমাত্র কস্টিউম পরেই জলের মধ্যে ছিলেন, তাই সেটা দেখার কোনো মানে হয় না 100 টাকা খরচ করে। কিন্তু কথায় আছে শখের দাম লাখ টাকা, সেই দুর্গতি আমাদের হয়েছে। তবুও আমরা জোর করে 100 টাকার টিকিট কেটেই আমরা দেখতে গেলাম জলপরি। দেখার পর সত্যি অনেক কষ্ট লেগেছে আমার, কারণ একটা মেয়ে এইভাবে জলের মধ্যে সারা দিন রাত রয়েছে। ভেতরে ঢুকে গিয়ে যখন দেখলাম তাদেরকে, দেখার পর আমার চোখে অল্প জল এলো। কারণ এই শীতের মধ্যে যেখানে আমরা 2-3টে করে সোয়েটার পরেছি, মাথায় টুপি দিয়েছি, সেই জায়গায় একটা হালকা পাতলা কস্টিউম পরে জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা রয়েছে জলপরীরা। আর হাতগুলো তাদের পুরো সাদা হয়ে গেছে, কিন্তু টাকার অভাবের জন্য তাদের এই কাজ করতেই হবে। পেটের দায়ে যে এত কষ্ট করতে হবে সত্যি কখনো ভাবতে পারিনি। আজ আমরা সুখে শান্তিতে ঘরে চাদর দিয়ে কি সুন্দর ঘুমাচ্ছি, আমাদের মনে চিন্তা কম, টেনশন কম। কিন্তু অনেক পরিবার আছে যাদের মনের মধ্যে অনেক টেনশন, অনেক চিন্তার মধ্যে দিয়ে ঘোরাফেরা করে। একটা টাকার জন্য তাদের কত কষ্ট করতে হয়, এদেরকে না দেখলে সত্যিই আমি বুঝতে পারতাম না। জলটা অত্যন্ত পরিমাণ ঠান্ডা, আর বেশ ওই 2 থেকে 3 মিনিট থাকার পর আর সে থাকতে পারছে না, বারবার করে উপরে উঠে যাচ্ছে। ওই জন্যই বলে থাকতে কদর দাও, চলে গেলে তার কদর করে আর লাভটা কি। কথায় আছে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝতে হয়, কিন্তু আমরা যখন সেই জিনিসটা হারিয়ে ফেলি তখন আমরা বুঝি তার মর্মটা। সবাই তার মজা দেখছে, সে কিভাবে যাচ্ছে সে সবগুলোই দেখছে, কিন্তু তার কষ্টটা কেউ ফিল করতে পারছে না। সবাই টাকা দিয়ে ঢুকেছে, তার টাকার উসুল করছে, কিন্তু মেয়েটা যে কতটা জলের মধ্যে কষ্ট পাচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। তো যাই হোক, তবুও দেখে বেশ ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা অনেকেই ঢুকেছে, তারা কিন্তু দেখে ভাবছে সত্যিই হয়তো জলপরি। তাদের রিয়াকশানগুলো দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। জলপরি দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি আমরা বাইরের দিকে একটু ঘুরে ঘুরে দেখবো বলে। কত মেলা বসেছে, কত মেলায় কত লোকজন, সব কিছু দেখে মনের মধ্যে বেশ আনন্দ লাগছে। আর এইবারে কিন্তু অনেক নতুন নতুন নাগরদোলা এসেছে। একটা তো বড় নাগরদোলা এসেছে, তার সঙ্গে এসেছে একটা কার ডিস্কো,
আর একটা এসেছে নৌকা। নৌকাটা কিন্তু এবছর প্রথম এসেছে, তবে এই নৌকার মধ্যে খুব কম মানুষই চেপেছে। আর এই নৌকাটা দেখার পর আমার একটা কথা মনে পড়ে গেল। খুব ছোটোবেলায় আমি একবার এরকম আমাদের মাঠের মেলাতে নৌকায় চেপেছিলাম। আর নৌকাটা যেহেতু এদিক ওদিক করে দোলে, সেই নৌকার দোলনেতে আমার সেখানে বমি হয়ে যায়। তো এই নৌকাটা দেখার পর আমার সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। জানো, মেলা কিন্তু বেশ ভালো লাগে। আমাদের নিজেদের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ একটা সময় আমরাও ছোট ছিলাম আর আমরাও মেলায় যাওয়ার জন্য কত কাঁদতাম আর নাগরদোলার দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। আমি চালাবো না, তুই চালা। এখানেতে প্রত্যেক বছরই তোমাদের দাদাভাই এই বেলুনগুলো ফাটাতে আসে। তো এবছরও অন্যথা কিছুই হয়নি, এবছরও তার জেদ চেপেছে সে বেলুন ফাটাবে। আর আমাকে প্রত্যেকবারই বলে দিতে হয় কোন বেলুনটা সে ফাটাবে, সেইটাই সে নিশানা করে ফাটাবে। হাতে পড়লেই যে কোনো জিনিস বুঝতে পারবে যে সেই জিনিসটা ঠিক আছে কি ভুল আছে। যেমন তোমাদের দাদাভাই রাইফেলটা হাতে নিয়ে বুঝতে পেরে গেছে রাইফেলটা কিন্তু একদমই ঠিক নেই। তারপরও তার দৃষ্টিপ্রখরভাবে যেই জিনিসটাই আমি ফাটাতে বললাম সেই জিনিসটাকেই সে ফাটালো। সত্যি তার দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সে তার ডিউটি বা তার সব কিছুটাই সে খুব যত্ন সহকারে করতে পছন্দ করে। আচ্ছা, একটা কথা বলো তো, প্রয়োজন ফুরলেই কি মানুষের কদর কমে যায়? প্রয়োজনেই কি মানুষ মানুষকে চেনে? এইরকম অনেক মানুষই সবার জীবনে থাকে যাদের প্রয়োজন শেষ হয়ে গেলেই কদর ফুরিয়ে যায়। আচ্ছা, কেন এমনটা হয়? কেউ কেন মন থেকে ভালোবাসতে পারে না? কেউ ভালোবেসে কেন কাছে টানতে পারে না? সবাই কেনই বা কষ্ট দেয়? কেনই বা দুঃখ দেয়? প্রয়োজন না ফুরলেই কি হয় না? থেকে যেতে পারে না একটু? আমাদের জীবনে কত মান অভিমান থেকে যায়। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সব কিছু চাপা পড়ে যায়, কিন্তু আর বলা হয় না। সব কিছুই যেন মনে হয় কপুরের মতো উবে গেছে। কখনো কখনো মনের ভিতর থেকে মনে হয় থাক, আর বলবো না। যার বোঝার ক্ষমতা থাকে না তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। যাই হোক, এখন আমরা দেখে এসেছিলাম মূর্তি। আমাদের দুজনের খুব ইচ্ছে ছিল একটা শিব আর মা দুর্গা আর গণেশকে একসঙ্গে বাড়িতে নিয়ে যাব। ভাবা যেমন কাজও তেমন, এই মূর্তিটাই কিন্তু আমরা নিয়ে বাড়িতে এসেছি। আর আজকে যেহেতু ছিল সোমবার, সোমবার দিন আমি যেহেতু উপোস করি, আর উপোসের দিনকেই কিন্তু আমি মাকে নিয়ে এসেছি বাড়িতে। খুব আনন্দ লাগছে। আর এখানেতে তারপরে চলে এসেছিলাম মথুরা কেক খেতে। আমাদের এখানের মেলাগুলোতে খুব একটা ভালো জিনিস বিক্রি হয় না খাওয়ার জন্য, তবে মথুরার কেক কিন্তু বিখ্যাত। তাই এটা না খেয়ে বাড়িতে যাই কীভাবে? সবাই ভালো থেকো।